সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 25, সময় 50 মিনিট। এখানে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন, প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হবে, যেটা তোমাদের সাজেশনের মতো কাজ করবে এবং 100% সফলতা পাবে। তোমাদের সিলেবাসটা কী থাকবে? ভৌত পরিবেশ থেকে থাকবে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, আর জীবন বিজ্ঞানের পার্টটা থেকে তোমাদের থাকবে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট থেকেই তোমাদের 5 নাম্বার করে থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্টেই তোমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্টেই তোমাদের ভালো করে পড়তে হবে। তোমরা এই নাম্বার বিভাজনটা একবার দেখে নাও, কোন কোন পার্ট থেকে কত নাম্বার করে থাকবে। ঠিক আছে, সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশিরভাগটাই তোমরা এই ধরনের প্রশ্নই পাবে। ঠিক আছে, তো একবার দেখে নাও ভালো করে প্রশ্নগুলো এবং উত্তরের অপশানগুলো। 6টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান 1। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলনের, বিচ্ছুরণের, প্রতিসরণের নাকি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র? উত্তর হলো বিচ্ছুরণের। যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলো ঘষা কাচ, কাচ, জল নাকি রঙিন কাচ? উত্তর হলো ঘষা কাচ। এটিএম কার্ডে থাকে দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, চুম্বক স্ট্রিপ, চুম্বক শলাকা? উত্তর হলো চুম্বক স্ট্রিপ। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম, টাংস্টেন, তামা নাকি নিকেল ধাতু দিয়ে? উত্তর হলো টাংস্টেন। প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপ শক্তি, জৈব শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি? উত্তর জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী নাকি ডিম্বাশয়? উত্তর ডিম্বাশয়। 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান 1। কোনো আলোকরশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? উত্তর 0 ডিগ্রি। কোনো সেলের রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়? উত্তর তড়িৎ। একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? উত্তর হচ্ছে 5 দুগুণ 10টি মেরু তৈরি হবে। 2টি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। উত্তর হলো সৌরশক্তি, বায়ুশক্তি। বেলের শাখাকণ্টক কী ধরনের রূপান্তরিত কাণ্ড? উত্তর রূপান্তরিত বায়বীয় কাণ্ড। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2। তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? উত্তর যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে, তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে, অশ্বক্ষুরাকৃতি গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে। ছায়া কেন সৃষ্টি হয়? উত্তর আলো সরলরেখায় চলে, তাই আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে আলো বস্তুটি ভেদ করে যেতে পারে না, কিন্তু ওর চারপাশ দিয়ে যায়। এর ফলে বস্তুটির পিছনে যে অংশে আলো পৌঁছায় না সেই স্থান অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এবং ছায়ার সৃষ্টি হয়। 4 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান 3। আলোর প্রতিফলন কাকে বলে? নিয়মিত প্রতিফলন কাকে বলে? উত্তর আলোর প্রতিফলন। একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয় তবে মাধ্যম দুটির বিভেদতল থেকে দিক পরিবর্তন করে আপতিত আলোকরশ্মির কিছু আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো মসৃণ সমতলে আপতিত হলে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছও সমান্তরাল রশ্মি হিসাবে একটি নির্দিষ্ট দিকে চলে যায়। একে নিয়মিত প্রতিফলন বলে। খ নম্বর সংজ্ঞা দাও। চৌম্বক অক্ষ আর চৌম্বক মেরু।
উত্তর চৌম্বক মেরু। চুম্বকের দু প্রান্তে যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা দুটি, যথা উত্তর মেরু ও দক্ষিণ মেরু। চৌম্বক অক্ষ চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা, যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয়, তাকে চৌম্বক অক্ষ বলা হয়। ফিউজ তারের কার্যনীতি লেখো। উত্তর ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও বৈদ্যুতিক যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। ঘ নাম্বার, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধাগুলি লেখো। উত্তর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধাগুলি হলো: 1 নম্বর, মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষিত গ্যাস শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে, যেমন মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, চোখ জ্বালা প্রভৃতি। 3 নম্বর, যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জলস্তরের উচ্চতা বেড়ে যাচ্ছে, মরুভূমি অঞ্চল বাড়ছে, বনভূমি ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি লেখো। উত্তর পাতার কাজ: 1 নম্বর অপশন, খাদ্য তৈরি। ক্লোরোফিলযুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। 2 নম্বর অপশন, বাষ্পমোচন। পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। 3 নম্বর অপশন, খাদ্য ও জল সঞ্চয় করা। পুঁইশাকের পাতা, ঘৃতকুমারীর পাতা প্রভৃতি ভবিষ্যতের জন্য খাদ্য ও জল সঞ্চয় করে রাখে। 4 নম্বর অপশন, আত্মরক্ষা। ফণী মনসার পত্রকণ্টক খেজুর পাতার অগ্রভাগ কণ্টকে পরিণত হয়ে গাছকে আত্মরক্ষায় সাহায্য করে। 5 নম্বর অপশন, বংশবিস্তার। পাথরকুচির পাতা অগ্রজ জননের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন পরের ভিডিওগুলোকে পাওয়ার জন্য।